আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আমার আজকের ভিডিওটা কাচ্চি লাভারদের জন্য, যারা কাচ্চি পছন্দ করে তাদের জন্য। আমি আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করব, সাথে আরো অনেক কিছু। তো আমি কাচ্চি রান্নার জন্য কাচ্চির মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি গরুর মাংসের কাচ্চি রান্না করব। এখানে আমি 1.5 কেজি মতো গরু মাংস নিয়ে নিয়েছি। আর কাচ্চির যে সমস্ত মশলা লাগে সব কিছুই আমি এখানে দিয়ে দিয়েছি। কাচ্চির মশলাটা একটু আসলে বেশি লাগে, বেশি আইটেম দিতে হয়। তো রাঁধুনি কাচ্চি বিরিয়ানি যে মশলাটা আছে, আমি সেই মশলাটা দিয়ে আরও সাথে যা যা লাগে সব কিছু দিয়ে আমি মাখিয়ে রেখেছি। এই ফাঁকে আমি মুরগির মাংস রান্না করে নিব, আর সাথে আমি সিটা রুটিও করব। তো মাংসটা মাখিয়ে আমি 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিলাম। তারপরে আমি কাচ্চির মধ্যে আলু দিব। তো আলুটা একটু জাফরান মেখে একটু ভেজে নিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি চালটা রেডি করে নিব। তো আমি পানি দিয়েছিলাম বেশি পরিমাণে, সাথে লবণ, তেজপাতা, গরম মশলা, একটু শাহি জিরা দিয়ে পানিটা বলক উঠে গেলেই চালটা দিয়ে দিয়েছিলাম। চালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা চালটা নামিয়ে ফেলবো। তারপরে আমি লেয়ার করে চালটা দিব। এটা বাসমতি চাল ছিল। 2 ধাপে আমি লেয়ার করব। পেঁয়াজ বেরেস্তা, সাথে জাফরান, ঘি দিব, তেজপাতা দিব, একটু কেওড়া জল দিয়ে একটা ধাপ করে আবার আমি আরেকটা ধাপ দিব। মানে 2 ধাপে লেয়ারটা করে আমি দিব। আর এই মশলা বলতে পেঁয়াজ, কাঁচামরিচ, ঘি, এগুলা 2 ধাপে দিলে ভালো হয়। আর লাস্টে আমি দিব দুধ, সাথে একটু চিনি দিয়ে দিব ব্যালেন্সের জন্য, যেহেতু টক দই দেয়া আছে। তো দিয়ে আমি চুলাতে বসাবো। তার আগে আমি মুখটা একটু সিলগালা করে নিব, যাতে ভাপটা না বের হয়ে যায়। এই জন্য আমি আটা দিয়ে সুন্দর করে হাঁড়ির মুখটা আটকিয়ে চুলার উপরে বসাবো। প্রথমে আমি 10 মিনিট জালটা বাড়িয়ে রাখবো। পরে আমি জালটা মিডিয়ামের থেকেও কম হাইয়ে আমি রান্নাটা করব। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই যখন হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি বসিয়ে দিয়েছি, এদিকে হতে থাক। এই ফাঁকে আমি সিটা রুটিটা বানিয়ে নিব। খুবই সোজা, কিন্তু আমি আগে পারতাম না, এখন আমি শিখে গিয়েছি, তাই আমি প্রায় বানাই। সিটা রুটির সাথে মুরগির মাংস গরম গরম খেতে খুব ভালো লাগে। তো আমি সিটা রুটিটাও বানিয়ে রেডি করে ফেললাম। আর যে মুরগির মাংসটা রান্না করেছিলাম সেটাও আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। নিয়ে আমি টেবিলে সব খাবার দিয়ে দিয়েছি যা যা রান্না করেছিলাম। তো বিশেষ করে আমার আজকে রান্নার বিশেষ আকর্ষণ ছিল কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানি যে রান্না করেছিলাম, যে পাতিলে, আমি পাতিল ধরে টেবিলের উপরে নিয়ে এসেছিলাম। দেখেন আমার কাচ্চি বিরিয়ানি চেহারা। তো যারা খেয়েছিল সবাই বলেছিল যে অনেক মজা হয়েছে। আমি কাচ্চি বিরিয়ানি এখন খুব কম রান্না করি। যখন আমার ছেলে দেশে ছিল, আমার কাছে ছিল, তখন আমি প্রতি সপ্তাহেই রান্না করতাম, হয় গরু, মুরগি, না হলে খাসি দিয়ে। তো এখন আবার একটু রান্না করি, রীতি আবার আবদার করে খাওয়ার জন্য। তো আজকে আমার এই রান্না বাড়া আমার শ্বশুরবাড়ির মানুষের জন্য। আমি সবসময়ই বলি, আমার শ্বশুরবাড়ির মানুষ আমার কাছে খুবই স্পেশাল, তারা খুবই ভালোবাসার। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি তাদেরকে সেবা যত্ন করার, মানে রান্না বাড়া করে খাওয়ানোর জন্য। তো এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্বশুরবাড়ির মানুষকে অনেক আপন করে নিবেন, কাছে নিবেন, তাদেরকে ভালোবাসবেন। দেখবেন আপনিও তাদের কাছে অনেক ভালোবাসার পাত্রী হয়ে থাকতে পারবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।